হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন রেসিপি নিয়ে, যেটাকে ক্যারামেল পুডিং বলা হয়। রেস্টুরেন্ট স্টাইলে দেখাবো আপনাদেরকে। রেস্টুরেন্টে যেভাবে বানায় ওইভাবে দেখাবো। হাঁসের ডিমের ক্যারামেল পুডিং যেটাকে বলে, আজকে আপনাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করব। খুব ন্যাচারালভাবে আপনারা বাসাও তৈরি করতে পারবেন। দেখেন, আমি হাঁডি বসিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা কতক্ষণ গরম হওয়ার পরে এখন দেখেন কি সুন্দর কালার চলে আসছে। এখন নেড়ে নিব। ক্যারামেলটা সুন্দর হইতে হবে, তবে অনেকে পানি দেয়, আমি পানি দিই নাই। এখন দেখতেছেন বালতি নিলাম, আমি দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার, যেটা রুটির সাথেও ব্যবহার করা হয়। এখন আমি দিয়ে দিলাম 3 কেজি পরিমাণ পানি। যেহেতু আমি গুঁড়া দুধ দিয়ে বানাবো তাই পানি দিয়ে দিছি। তারপর আমি দিয়ে দিলাম 900 গ্রাম গুঁড়ো দুধ। 900 গ্রাম গুঁড়ো দুধ দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব চিনি। এখন আমি দিয়ে দিলাম 600 গ্রামের মতো চিনি। যেহেতু আমি 3টা পুডিং বানাবো, ওই হিসাবে দিয়ে দিছি। যেহেতু আমার পুডিংগুলো অনেক বড় হবে, এটা রেস্টুরেন্টের জন্য। এখন আমি হাঁসের ডিম নিয়ে নিলাম 2 কেস, দেখতে পাচ্ছেন। এখন আমি হাঁসের ডিমগুলো ভেঙে নিব। হাঁসের ডিমগুলো ভেঙে সুন্দর মতো মিক্স করে নিতে হবে, কারণ মিক্স না করলে আপনার পুডিং সুন্দর হবে না। তাই দেখতেছেন হাঁসের ডিমগুলো আমি ভেঙে আলাদা নিতেছি। বাড়ির ভিতরে ভাঙার কারণ হলো যে হাঁসের ডিমগুলো যদি সরাসরি জগের ভিতরে ভাঙি তাহলে হয়তো পচা ডিম পড়তে পারে, তাই জগের ভিতরে ভাঙা রাখি। এই দেখতেছেন আমার ডিম ভাঙা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি এই মিশ্রণটার সাথে দুধটার সাথে দিয়ে সুন্দর করে মিক্স করব। দেখতে পারতেছেন সুন্দর করে 2-3 মিনিট নেড়ে ছেড়ে মিক্স করে নিব। 2-3 মিনিট নেড়ে ছেড়ে মিক্স করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো যে লাস্টে কীভাবে ক্লিয়ার করতে হয়। এখন নেড়ে ছেড়ে ক্লিয়ার করে নিব। দেখতে পাচ্ছেন যে আগে থেকে ক্যারামেল করানো হাঁডিটার ভিতরে আমি একটা কাপড় দিয়ে ঢেলে দিচ্ছি। যেহেতু সুন্দর করে ছেঁকে নিতে হবে, আপনারা ইচ্ছা করলে যে কোনো কিছুর ভিতরে ছেঁকে নিতে পারেন। তো আমি এখন ছেঁকে নিচ্ছি আমার যেটাকে মার্কিন কাপড় বলা হয়, পাতলা মার্কিন কাপড় দিয়ে ঢেলে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ঘিটা আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এটা যেহেতু রেস্টুরেন্টের জন্য তৈরি তাই আমি দিছি, কারণ রেস্টুরেন্টের খাবারটা খুব সুস্বাদু হইতে হয়। যেহেতু অনেক ধরনের মানুষ খায়, এই কারণে খুব সুস্বাদু হইতে হয়, এই কারণে আমি দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন, ওটা কোনো অসুবিধা নাই। ঘি দিতে হবে এরকম কোনো কিছুই না। ঘি দিলেও চলবে, না দিলেও চলবে, সমস্যা নাই। এখন দেখতেছেন আমি খুব সুন্দর করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন আমার হাঁড়ির পরিমাণ একটু বেশি হয়ে গেছে ডিম, তাই পরিমাণ মতো কমিয়ে নিতেছি। যেহেতু বিক্রি করার জন্য, তাই এক পরিমাণ সমান হইতে হবে, তা না হলে কেউ কম পাবে কেউ বেশি পাবে। তাই পরিমাণটা আমি ঠিক করে নিলাম। তারপরে আমি এখন বসাই দিব চুলায়। দেখতে পাচ্ছেন আমি নিচে ছোটো টাইস ভাঙ্গা ছিল, ভাঙ্গা টাইস দিয়ে বসাই দিতেছি। আপনারা ইচ্ছা করলে কেউ নিচে তোয়ালে দিতে পারেন, তারপরে প্লেট দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। দেখতে পাচ্ছেন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি প্রায় অর্ধেক হাঁড়ি দিয়ে দিচ্ছি। আমার পানি গরম হয়ে গেছে। দেখেন পানি গরম হওয়ার পরে 40 মিনিট আমি ডেকে রাখছি, স্টোমে রাখছি, যেহেতু ভাপটা না বের হতে পারে। আমি 40 মিনিট পরে এখন খুলছি। এখন দেখতে পারবেন, আপনারাই দেখতে পাচ্ছেন যে আমার পুডিংয়ের কালারটা কেমন আসছে, কিংবা পুডিংটা সম্পূর্ণ হয়ে গেছে। অবশ্যই আপনারা
চুলা থেকে নামানোর আগে দেখে নেবেন যে পুডিংটা সুন্দর করে জমছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন আমার লোভনীয় কালার চলে আসছে। আমি প্রায় 2 ঘন্টা রাখছিলাম ফ্রিজে, নামিয়ে ঠান্ডা করার পরে 2 ঘন্টা ফ্রিজে রেখে এখন আমি পুডিংটা কাটলাম। দেখতে পারতেছেন কালারটা কি সুন্দর চলে আসছে ক্যারামেলের কারণে। তো আপনারা ইচ্ছা করলে বাসায়ও ট্রাই করতে পারেন এটা।